মায়ের গয়নার একটা লিস্ট আছে। আমরা আগেরবার যখন লকারে গয়নাগুলো রেখেছিলাম তখন একটা লিস্ট বানিয়েছিলাম, ওই সেই লিস্টের সাথেই আমরা মেলাচ্ছিলাম। কি বলছো না বলছো সেটা কোনো হুঁশ নেই তোমার? যাকে যেটা বলার নয় সেটা তুমি বলছো। তোমার এত গায়ে লাগছে কেন? লাজুকে সন্দেহ করলে তোমার এত গায়ে লাগছে কেন? কতটা জানো তুমি ওর সম্পর্কে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইভাবে নিজেদের মধ্যে দোষারোপ করার কোনো দরকার নেই। ঘরের লোক চুরি করেছে সেটা আমার মনে হয় না। বাইরের লোকই হয়তো চুরি করেছে, যে মায়ের ঘরের ঘাতঘট জানে। যাকে যাক, পুলিশকে আসতে দাও, নিজেদের বুদ্ধি দৌড় করানোর কারোর দরকার নেই। ওই তো ওনারা এসে গেছেন, আসুন আসুন স্যার। আসুন আসুন অফিসার, প্লিজ। আমি আপনাকে ফোনটা করেছিলাম। নমস্কার, আমার নাম অমিতাভ চ্যাটার্জি। আমার মা, ওনারই গয়না চুরি হয়েছে। ঘরটা কোথায় যেখানে চুরিটা হয়েছে? এই তো এদিক দিয়ে গিয়ে ভেতরে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সুদর্শন লাহিড়ী, এই লোকাল থানা ইন্সপেক্টর। এই যে চুরির কেসটা আপনাদের হয়েছে তার ইনভেস্টিগেশন অফিসার আমি। চুরিটা কখন হয়েছে? স্যার আমি বলছি। ও আমার ভাইপো অনুভব। স্যার কখন চুরিটা হয়েছে সেটা আমরা বলতে পারবো না। ঠাম্মি বলছে পরশুর আগের দিন ঠাম্মি সবকটা গয়না গুছিয়েছিল। সেটা বনলতা, আই মিন আমার ওয়াইফ দেখেছে। এবার তারপরে আজকে দেখা গেছে কয়েকটা গয়না মিসিং। আচ্ছা, গয়না না থাকাটা কে প্রথম দেখেছেন? আমি স্যার, আমি দেখেছি। আমার আর মায়ের ব্যাংকে যাওয়ার কথা ছিল ওই মায়ের গয়নাগুলো লকারে রাখার জন্য। তাই যাওয়ার আগে আমরা একটু ওই গয়নাগুলো গুনে মিলিয়ে দেখে নিচ্ছিলাম। তখনই মা বুঝতে পারেন যে কয়েকটা গয়না মিসিং। আচ্ছা, তার মানে পরশুর আগের দিন, পরশু, গতকাল আর আজ সকাল, মানে এই 4 দিনের মধ্যে যে কোনো একটা সময়ে গয়নাগুলো চুরি হয়েছে, তাই তো? হ্যাঁ, মানে লজিক্যালি তো সেরকমই মনে হচ্ছে। তাহলে চলুন আগে গয়নাগুলো যেখানে ছিল, মানে যেখান থেকে চুরিটা হয়েছে, সেই জায়গাটা আমরা দেখব। আসুন ভেতরে আসুন, দেখাচ্ছি। বনলতার দিকে থেকে কেন মনে হচ্ছে যে ও খুব চিন্তা করছে। আপনি একটু গেটে থাকুন। ইয়েস স্যার। আচ্ছা, আলমারি তো আমরা দেখলাম। একটা কথা বলুন, যে গয়নাগুলো খাটেতে রাখা আছে আর যেগুলো মিসিং, মানে ওই সব গয়নাগুলো কি আলমারিতে রাখা ছিল? হ্যাঁ, মার গয়না হারিয়ে যাওয়ার কথাটা শোনার পর আমি আর ছোট ছোট মানে আমার যা, ছোট যা, আমরা দুজন সব গয়না চেক করি। আর তাই ওগুলো বার করেই রাখা আছে, মানে আপনাদের আসার অপেক্ষায় আমরা ওগুলো বের করে রেখেছি। মানে কিসের সঙ্গে চেক করেন?
মানে? আপনি বললেন গয়নাগুলো আপনারা চেক করেছেন, কিছু একটা সঙ্গে তো চেক করেছেন। নাকি এমনি গয়নাগুলো দেখেই বুঝে গেলেন কয়েকটা মিসিং? না 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 না, আন্দাজে না। আসলে মায়ের গয়নার একটা লিস্ট আছে। আমরা আগেরবার যখন লকারে গয়নাগুলো রেখেছিলাম তখন একটা লিস্ট বানিয়েছিলাম, সেই লিস্টের সাথেই আমরা মেলাচ্ছিলাম। ওকে, ওই লিস্টের সঙ্গে মিলিয়ে আপনারা শিওর হলেন যে ওর মধ্যে কি কি গয়না উধাও, তাই তো? হ্যাঁ, যেগুলো আপনাদের বলেছি মোট প্রায় ওই 14-15 ভরির গয়না। আর সবই মোটামুটি পুরোনো আমলেরই গয়না। হ্যাঁ, মায়ের কিছু গড়ানো আর আমাদের দিদিমা ঠাকুমার দেওয়া। বুঝলাম। তা মোট মানে কত টাকার হবে, মানে ভ্যালুয়েশন? এখন এই মুহূর্তে যদি হিসেব করা যায় তাহলে 10 গ্রামের দাম যদি 1,50,000 থেকে 1,60,000 টাকা মতো হয়, তাহলে খাত তাত বাদ দিয়ে মোটামুটি 22-23 লাখ টাকার মতো হবে। বেশি হবে। ওসব আগেকার দিনে 24 ক্যারেট সোনার। এত বছরের বাড়ির পুরনো জিনিস এভাবে চুরি হয়ে গেল। এখন বাড়িতে অশুভ কিছু না হয়। ঠাম্মি, তুমি এত আপসেট হচ্ছ কেন বলো তো? স্যার যখন এসেছেন উনি নিশ্চয়ই বিষয়টা সলভ করে দেবেন। এত বছর হয়ে গেল, এতকাল ধরে এসব গয়না আমি সামলেছি দিদিভাই। বৌমাদের দায়িত্ব দিতে চাইলেও তারা দায়িত্ব নিতে চায়নি। সব আমার কাছে গচ্ছিত ছিল, কিন্তু আমি সেগুলো সামলে রাখতে পারলাম না। ঠামি, তুমি এইভাবে ভেঙে পড়ো না, সব পাওয়া যাবে। দেখো, তুমি একটু জল খাও, দাঁড়াও তো, তুমি একটু জল নিয়ে আসি, শান্ত হও। বুঝতেই পারছেন মা, মানে এই অবস্থা তো একটু আপসেট হয়ে পড়েছে। স্বাভাবিক। আচ্ছা, বাকি এখনো যা গয়না আছে তার ভ্যালুয়েশন কত হবে বলে মনে হয় আপনাদের? 80-85 লাখ তো হবেই। ইন্টারেস্টিং। সামনে কোটি টাকার গয়না পড়ে আছে, কিন্তু চোর 20-22 লাখ টাকার গয়না নিয়েই ক্ষান্ত দিল কেন? আমার মনে হয় যে চুরি করেছে সে হয়তো ভেবেছে যে সব গয়না যদি নিয়ে যায় তাহলে তো চোখে পড়ে যাবে, তাই মানে তার থেকে বেশিটা রেখে দিতে পারলে চোখে পড়তে সময় লাগবে, সেই কারণেই হয়তো। বা হয়তো ভেবেছে যে চুরি ধরা পড়বে না।